কেমন আছো বন্ধুরা? আমি গৌরব চ্যাটার্জি, আমি একজন সাইকোলজিস্ট। একটা কথা শোনা যায় ল অফ অ্যাট্রাকশনে আর ল অফ অ্যাজাম্পশন, যারা এইসব প্র্যাকটিস করে, 3D 4D এসব কথাগুলো শোনা যায়। যারা এগুলো চর্চা করে তারা এই 3D বা 4D এগুলো কি? এগুলো হলো ডাইমেনশন। তো 3D মানে থার্ড ডাইমেনশন। এই ডাইমেনশন হলো দিক। তো 3D বলতে 3 দিক, মানে লম্বা, চওড়া এবং গভীরতা, ডেপথ। এটা হলো 3D। এটা কী ক্ষেত্রে বলা হয় না, আমাদের যেই জগৎ আমরা দেখতে পাই, বাস্তব দুনিয়া, এর মধ্যে সব জিনিসই আমরা ওইভাবেই দেখি। লম্বা কতখানি, চওড়া কতখানি, আর তার গভীরতা কতখানি, ডেপথ। এটাকে বলা হয় 3D ওয়ার্ল্ড। যে আমরা এই তিনটে প্যারামিটার, তিনটে ডাইমেনশন দিয়ে আমরা জিনিসগুলোকে দেখতে পাই, বুঝতে পাই। সাধারণভাবে এটাই বলা হয়। তো যখন বলা হচ্ছে যে আমাদের এই যেটাকে আমরা বাস্তব দুনিয়া বলছি, এই বাস্তব দুনিয়া আমরা এইভাবে পরিমাপ করি। আচ্ছা, এরপর ফোর্থ ডাইমেনশন 4D, ওটা কি? ওটা বলা হয় এর সঙ্গে যখন সময় অ্যাড হয়, টাইম, তখন ওটা আর একটা ডাইমেনশন, সময়ের ডাইমেনশন। এটা আমরা সাধারণভাবে জানি, বিজ্ঞানভিত্তিক পরিভাষায়, যে কোনো জিনিস, কোনো বস্তু আমরা দেখছি, কিন্তু সেটা আমরা এমনি দুনিয়ায় দেখছি, কিন্তু তার সাথে সময় তো একটা অ্যাড করছে। কারণ এখন যেই জিনিস যেরকম রয়েছে, সময় পার হলে দেখা যায় সেই জিনিস সেই অবস্থায় নেই। ওই জন্য সময়টাও একটা ডাইমেনশন হিসেবে ধরা হয়, এটা 4D। কিন্তু যারা এই ল অফ অ্যাট্রাকশন প্র্যাকটিস করছো, ল অফ অ্যাজাম্পশন, তারা 4D বলতে কী বোঝে ওটা একটু অন্যরকম। এখানে ব্যাখ্যাটা কি না, ওটা কল্পনা, মানে সময়ের পারে, মানে আমরা যেই দুনিয়াটা এখন দেখছি, সেটা কল্পনার জগতে যেটা আমরা দেখছি সেটাকে বলা হচ্ছে 4D, 4 ডাইমেনশন। এটা ল অফ অ্যাট্রাকশন যারা প্র্যাকটিস করে তারা এটাকে এই ডেফিনেশন দেয়। তো সেখানে কি বলা হচ্ছে যে আমরা কল্পনায় আগেই জিনিসগুলোকে সৃষ্টি করছি। কোনো জিনিস আমরা কল্পনা করছি, চিন্তা করছি, কল্পনা সেগুলোকে দেখছি, সেটা আমাদের অবচেতন মন নিচ্ছে এবং যেটা হয় সেটাই আমরা বাস্তব জগতে দেখছি। তো এটা হলো কল্পনার জগতে আমরা যে জিনিসটাকে সৃষ্টি করছি, সেটা আমাদের বাস্তবে প্রতিফলিত হওয়ার আগেই কিন্তু সৃষ্টি হয়ে যাচ্ছে। তো ওই যে যেটা আমরা আমাদের পরে বাস্তবে আমরা দেখতে পাচ্ছি, সেটা আমাদের ব্যবসা সংক্রান্ত হোক, কাজকর্ম সংক্রান্ত হোক, যেটা যার মধ্যে আমরা এখন রয়েছি, এটা কিন্তু আগেই তৈরি হয়ে যাচ্ছে আমাদের থিঙ্কিংয়ে। তো সেটা আমাদের আগেই আমরা থিঙ্কিং প্যাটার্নের মধ্যে ওটা আগে তৈরি করে নিচ্ছি। আমাদের যাবতীয় কার্যকলাপ, যাবতীয় কাজকর্ম, সেটা থিঙ্কিং প্যাটার্নে ওগুলোকে আমরা কল্পনার জগতে আগে তৈরি করছি এবং আস্তে আস্তে ওটাই আমাদের বাস্তবে চলে আসছে। তো এই যে থিঙ্কিং প্যাটার্ন বা কল্পনার জগতে যেটা আমরা তৈরি করছি, ওটাই হলো 4D, 4 ডাইমেনশনে ওগুলো আমরা তৈরি করছি। এবং তারপরে ওটা সময়ের সাথে সাথে যখন অবচেতন মন সেটাকে নিচ্ছে, গ্র্যাপস করছে, তখন ওটা এমনি জাগতিক ম্যাটেরিয়ালে কনভার্ট হয়ে ওটা আমাদের 3D ওয়ার্ল্ডে ওই জিনিসটাকে নিয়ে আসছে। তো যখন এই ব্যাপার, তার মানে আমরা যেটা সামনে দেখছি, 3 ডাইমেনশনে যেটা আমরা দেখতে পাচ্ছি, সেই ডাইমেনশনে আমরা বাঁচছি, বেঁচে রয়েছি সবাই। এটা আমাদের আগে 4 ডাইমেনশনে জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে ওটা আমরা তৈরি করে নিচ্ছি আগে। মানে আগের কল্পনাটা আমাদের এখনকার বাস্তব।
তো আমরা কী করছি না, সেই কল্পনার জগতে সেই জিনিসগুলোকে আগে রূপ দান করছি এবং সেটা আমাদের পরে 3 ডাইমেনশন মানে বাস্তব জগৎ যেটা বলি সেটা তাতে প্রতিফলিত হচ্ছে। তো তাহলে এই সূত্রটা ধরে আমরা এটা ভাবতে পারি যে তাহলে আমরা এখন যেটা ভাবছি, এখন যেটা কল্পনা করছি সেটা আমাদের ভবিষ্যতে তখন সেটা বাস্তবে আসছে। তো যারা এই নিয়ে প্র্যাকটিস করছে, চর্চা করছে, তারা এটাই জানে ভালোভাবে যে বাস্তবে যেটা আমরা এখন দেখতে পাচ্ছি, ফেস করছি, সেটা আগের থেকে আমাদের কল্পনা দিয়ে আমরা তৈরি করেছি, না জেনেও হয়তো অজান্তে তৈরি হয়ে গেছে। অবচেতন মনের কাজ ধরা যায় না কীভাবে সেটা তৈরি করছে। তো সেটা বদলাতে গেলে আমাদের কী করতে হবে, এখন যে আমরা সেটা 4th ডাইমেনশনে ওটা আমরা আগে কল্পনার জগতে ওটা সৃষ্টি করে নেবো, যেটা আমরা এবার চাই। হ্যাঁ, যেটা আমরা ভোগ করছি, যেটা এই সময় আমরা দেখছি, ভালো খারাপ যাই হোক, সেটা কিন্তু আমাদের আগের কল্পনাটাকে আমরা বাস্তবে এনে ভোগ করছি। এখন সেটা পাল্টাতে গেলে, যদি সেটা আমাদের দরকার হয় যে এটা পাল্টানো দরকার, তাহলে এখন সেই যে কন্ডিশনই হোক আমাদের বর্তমান, তো ওই জন্য বর্তমানে যে কন্ডিশনটা দেখছি তাই নিয়ে ঘাবড়াবার দরকার নেই। যদি সেটা অভিপ্রেত না হয়, ভালো না লাগে, ঘাবড়াবার দরকার নেই। ওটা চেঞ্জ করবার উপায় এটাই যে এবার কল্পনার জগতে মানে 4th ডাইমেনশনে আমার নিজের মতো করে ওটাকে আমি তৈরি করব এবং সেটাকে বিশ্বাস করব, সেটাকে মনের মধ্যে কাল্টিভেট করব এবং যেসব টেকনিকগুলো বলা হয়, ভিজুয়ালাইজেশন, অ্যাফার্মেশন, এগুলো সবগুলোই কিন্তু, মেডিটেশন তো অন্য ব্যাপার, ওটা হেল্প করে। তো আর যা কিছু স্ক্রিপ্টিং, এই সব কিছু কিন্তু নিজের কল্পনার জগৎকে স্ট্রং করা, মানে যেটা আমি চাইছি 4Dতে, সেই জিনিসটাকে রচনা করা, সেই জিনিসটাকে কাল্টিভেট করা, কী জন্যে, যাতে ওটা আমাদের এরপরে 3D মানে বাস্তব জগতে যেটা আমরা চাই সেটা যাতে আমরা দেখতে পাই। তো এইভাবে কাজ করে যাওয়া। আগের যেগুলো আমরা আগে কল্পনা করেছি সেগুলো এখন দেখছি, সেগুলো ফেস করছি। তো সেগুলো যথাসম্ভব সেগুলো সেরকমভাবে ফেস করা, খুব বেশি তাতে রিয়্যাক্ট না করা, যেটুকু প্রয়োজন সেটুকু আলাদা। আর আমাদের ভবিষ্যতে সেই বাস্তবে যেগুলো দেখতে চাই তার জন্য আমরা এখন থেকে কল্পনার জগতে পরিবর্তন আনার চেষ্টা করি, নিজের থিঙ্কিং প্যাটার্নকে যাতে আমরা বদলাবার চেষ্টা করি, নিজের ইচ্ছে মতো করার চেষ্টা করি, সেটাই হলো আমাদের কাজ। তো ঠিক আছে, আশা করি তোমরা ব্যাপারটা চিন্তা করবে এবং প্র্যাকটিস করতে থাকো। আর এই ব্যাপারে যদি গাইডেন্স চাও তাহলে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো। যারা পার্সোনাল সেশন যারা বুক করতে চাও তারা মেসেজ করে জানিও। ঠিক আছে, ভালো থেকো, সঙ্গে থেকো।